আচ্ছা ভাই, একটা কথা চিন্তা করে দেখুন তো, আমাদের ঘর, আমাদের সমাজ, আমাদের মা বোন, তারা কি পড়বে, কিভাবে থাকবে সেটা ঠিক করে দেবে ওয়াশিংটন বা তেল আবিব। পশ্চিমা বিশ্ব আজ বড় বড় কথা বলে নারীর স্বাধীনতা চাই, পর্দা সরাও। আমার প্রশ্ন হলো, যখন কোনো দেশে হিজাব পরার কারণে মুসলিম মেয়েদের স্কুল কলেজ থেকে বের করে দেওয়া হয়, তখন আপনাদের এই ব্যক্তিগত স্বাধীনতার বলি কোথায় থাকে? তখন কেন আপনারা নীরব থাকেন? কেন ফ্রান্সের বা ভারতে হিজাব পরা নিষিদ্ধ হলে আপনাদের মানবাধিকারের মায়া কান্না শোনা যায় না? আসলে সমস্যাটা কাপড়ের না, সমস্যাটা আপনাদের মাথায়। আপনারা সহ্য করতে পারেন না যে একটা দেশে এখনো কেন আল্লাহর আইন আর ইসলামের শালীনতা মেনে চলে। আপনারা চান আমাদের মা বোনেরা আপনাদের পণ্যে পরিণত হোক, তারা ঘর থেকে বেরিয়ে রাস্তায় আসুক যাতে আপনারা ফায়দা লুটতে পারেন। আপনারা চান বিজ্ঞাপন আর শোবিজে নারীদের শরীর দেখিয়ে ব্যবসা করতে। আমরা মুসলিম, আমাদের কাছে পর্দা মানে বন্দী হওয়া নয়, পর্দা মানে হলো সুরক্ষা। একটা দামি হীরা কি কেউ রাস্তায় ফেলে রাখে না, সেটাকে বক্সের ভিতরে যত্ন করে রাখা হয়। আমাদের নারীরা আমাদের কাছে হীরা, আর সেই হীরাকে রক্ষা করার নামেই হলো পর্দা। তাই তথাকথিত নাস্তিক বা আধুনিকতার দোহাই দিয়ে আমাদের ধর্ম শিখাতে আসবেন না। আমরা আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করতে। ইরানের রাস্তায় আজ যে আগুন জ্বলছে, আপনার কি মনে হয় এটা সাধারণ মানুষের ক্ষোভ? একদমই না। একটু গভীর ভাবে লক্ষ্য করুন, যখনই কোনো মুসলিম দেশ নিজের পায়ে দাঁড়াতে চায়, যখনই কোনো দেশ ইসরায়েলের চোখের দিকে চোখ রেখে কথা বলে, তখনই সেই দেশ কেন বিপ্লব শুরু হয়, কেন সেখানে হুট করে মানবাধিকার উধাও হয়ে যায়। ইরাক, লিবিয়া, সিরিয়া সব জায়গায় কি একই নাটক দেখেননি আপনারা? যুক্তরাষ্ট্র আর ইসরায়েল খুব ভালো করে জানেন ইরানকে যুদ্ধ করে হারানো প্রায় অসম্ভব। তারা জানে সরাসরি আক্রমণে গেলে তেল আবিব ধ্বংস হয়ে যাবে। তাই তারা বেছে নিয়েছে সবচেয়ে নোংরা পথ, ভিতর থেকে ফাটল ধরানো। তারা আমাদের মুসলিম তরুণদের মগজ ধোলাই করেছে। ইন্টারনেটে হাজার হাজার কোটি টাকা খরচ করে তারা শেখাচ্ছে যে দাড়ি রাখা ব্যাকটেডেড, হিজাব পরা অন্ধকার। তারা হচ্ছে ইরানের ধর্মীয় নেতাদের তথা মোল্লাদের সরাতে। কেন জানেন? কারণ যতক্ষণ আলেম সমাজ বা ধর্মীয় নেতারা ক্ষমতায় আছে, ততক্ষণ পর্যন্ত ইরানকে বিক্রি করা যাবে না। তারা খামেনিকে সরাতে চায়, কারণ খামেনি তাদের সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। এটা কোনো সাধারণ আন্দোলন নয়, এটা একটা সাজানো নাটক যার স্ক্রিপ্ট লেখা হয়েছে হোয়াইট হাউসে আর ডেকোরেশন দিচ্ছে মোসাদ। তারা চায় ইরানের রাজপথকে রক্তাক্তের, সেখানে তাদের পুতুল শাসন কায়েম করতে। পরিশেষে একটা কথাই বলবো, আমরা হিন্দু না, আমরা নাস্তিক না, আমরা মুসলিম। আমাদের আলাদা ঐতিহ্য আছে, আলাদা নিয়ম আছে। অন্য ধর্মের মানুষ যদি তাদের সংস্কৃতি পালন করতে পারে, তবে আমরা কেন পারবো না? আমাদের মেয়েদের আমরা শাসন করব না, যত্ন করব, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা ল্যাংটা হয়ে নাচবেন নাকি উলঙ্গ হয়ে ঘুরবেন, সেটা নিয়ে তো আমরা কিছু বলি না। তাহলে আমাদের পর্দার ভিতরে কেন আপনাদের নাক গলাতে হবে? আপনাদের দারুণ বাবা নাস্তিকবাদ নিয়ে নিজেদের ঘরেই রাখুন। মনে রাখবেন, এই ষড়যন্ত্র শুধু ইরানের বিরুদ্ধে না, এটা সারা বিশ্বের ইসলামী চেতনার বিরুদ্ধে। আজ যদি আমরা চুপ থাকি, কাল আমাদের ঘরেও এই চক্রান্ত হানা দেবে। সময় থাকতে জেগেও তারা পর্দার বিরুদ্ধে কথা বলছে, তারা আসলে আপনার মা বোনের সম্মান কেড়ে নিয়ে তাদের বাজারে নামাতে চায়। এই সত্যটা বুঝুন। ইরান আজ যে লড়াইটা করছে, সেটা শুধু নিজেদের মাটির জন্য না, সেটা ইসলামের সম্মানের জন্য। যারা এই ভিডিওটি দেখছেন, যদি মনে করেন আমি সত্য বলছি, তবে একটি শেয়ার করুন। বাতিলদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন যে মুসলিমরা এখনো তাদের ধর্ম নিয়ে আপোষ করতে শেখেনি। আল্লাহ আমাদের সহায় হন। ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খোদা হাফেজ।